মানুষ মৃত্যুর পর কিছু দাও বা না দাও দুটো জিনিস তাকে ভাড়া করতে হয়। কি জানো? এক হলো খোল আর এক হলো করতাল। কি মা তোমাদের এই হাওড়া জেলাতে হয় তো? মানুষ যখন দেহটাকে বের করে নিয়ে যায় ওই পিছনে বাজায় না বলো হরি বলো হরি। এইবার ভালো করে লক্ষ্য করবে, আমাদের দেহ যখন বিসর্জন হয় তখন খোল করতাল বাজিয়ে কত কান্নাকাটি করতে করতে যায়। তাহলে এই যে মায়ের পূজা হচ্ছে এইগুলো বাবা জ্ঞান চেতনা। এই যে মায়ের পূজা হচ্ছে, পূজা কটা দিন ভালো কাটবে? যেদিন বিসর্জন হবে। ঠিক আছে, মাকে যখন বিসর্জন করতে যাবে বড় বড় ডিজে বাজনা। কি গো ডিজে বাজনা বাজে না? নাচানাচি হবে না? ধুমধাড়াক্কা। ভালো করে বিচার করেন, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তুমি নাচানাচি করছো, ডিজে বাজনা বাজাচ্ছ, তাহলে আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজনা বাজালে হতো না? তাহলে সেদিন তুমি কাঁদবে কেন? কি গোটা মাটির মূর্তি, মাটির মূর্তি যদি হবে এত খরচ করে এত এত আয়োজন করে তুমি পূজা করছো কেন? মাটি নয়, যে যেমন ভাববে তার কাছে সারা জীবন মা তেমন। কেউ যদি বলে অচল তো অচল, কেউ যদি বলে সচল, দেখতে পাই শুনতে পাই কথা বলতে পারে কাঁদতে পারে হাসতে পারে, মা ঠিক তার কাছে তেমনই ভাবে ধরা যায়। তাহলে মনে রাখতে হবে শেষের দিনে এইগুলো অনুভূতি বাবা, এগুলো ভাবতে হবে। শেষের দিনে তোমার কেউ সঙ্গী নয়, তাহলে সঙ্গী কে? কর্মফল আর কে? এই হরি নামে যাবে। ভালো করে বিচার করবেন, যাত্রা নাটক ফাংশন থিয়েটার কিছু যাবে না, তাহলে যাবে কি? এই হরি নামে যাবে। যেদিনই আমাদের ভবন কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে আজ বন্দী হলাম। শুধু আমার ভাই তোমরা যতই করো সব আমার আমার, সেই দিন আমার বন্দী কেহ হবে না। দয়াল তোমা বিনে আমার গতি নাই, তুমি জানো চরণে ছাড়া করো না দয়া। তোমার ওই চরণে সবই সপিলাম, যেন চরণ ছাড়া করো না।
তাই সবার চরণ ধরে আমার বিনীত নিবেদন, মা পৃথিবীতে সবাইকে ভুলে যাও, তাতে অসুবিধা নাই। জীবনে যেন কোনোদিন ভুল করি আমার গৌর গোবিন্দ চরণ ভুলে যাব না। বলে এসেছিলাম দয়াল, যেদিন মাতৃ জঠরে ছিলাম বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। বলেছিলাম দয়াময়, পৃথিবীতে গিয়ে আমরা কৃষ্ণ দাস হব। সবাই বলেছে, সবাই। এখানে কেউ যদি নাস্তিকও থাকে, ভগবান বিশ্বাস করে না, তিনিও কিন্তু বলেছেন যে পৃথিবীতে নিয়ে চলো, এই কষ্ট আমরা সহ্য করতে পারি না। ভগবান কৃপা করে পাঠালো মা, আর পাঠাবার পরে হয়ে গেলাম আমরা মায়ার দাস। আমার করে মেতে রইলাম। কিন্তু আমার ভগবান তো ভক্তের কাছে কিছু চাই না গো, কিছু চাই না। আমার ভগবানের একটাই ইচ্ছা, ওরে কলিরে জ্ঞানন্ধজি, সারাদিন সংসারের মায়ায় তোরা কাটায় দে, সারাদিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়ন জলে বক্ষ যুগল ভাষায় কৃষ্ণ তোমারে হলাম বলে, যদি কোন ভক্ত ডাকারে মতো ডাকিতে পারে আমারে ভগবান, নাই এসে রহিতে পারে, যে জনে ডাকরে মতো, যে জনে ডাকার মতো ডাকেতে পারে। হরি বল, আমার ভগবানকে না এসে থাকিতে পারে। অমাইরা ভজন যদি করতে হয় একটু সকাল সকাল ভজন করবে, ভজন বিকাল গড়িয়ে গেলে কিন্তু ভজন হবে না। ভালো করে বুঝবেন বাবা তথ্যগুলো। এই কীর্তন বিষয়টা বাবা একটু ভিতরে গিয়ে শুনতে হবে, উপর থেকে শুনলে হবে না। এই কীর্তন বিষয়টা কেমন জানো, ঠিক নারকেলের মতো। বাবা নারকেল দেখেছো তো? নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়ালে কি নারকেলের স্বাদ মিলবে? নারকেলের স্বাদ পাবে না। খসা ছাড়ালে দেখবে ভিতরে বাবা আরো বেশি শক্ত। সেই শক্তটাকে ভাঙতে হবে, তারপরে যদি সাদা মতো শ্বাসটাকে টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে নারকেলের স্বাদ কেমন। এই কীর্তন বিষয়টা ঠিক ওই রকম, উপর থেকে শুনলে হবে না বাবা, ভিতরে একটু গিয়ে দেখেন। এই যে বলছে সকাল সকাল ভজন করতে হবে, বিকাল গড়িয়ে গেলে ভজন হবে না। কি গো মায়েরা, কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয়? ভালো করে বুঝবে, কুড়ি ফুলের সেবা হয়। যদি গাছে থেকে কুড়ি ফুল তুলে গোবিন্দ চরণে দাও, সে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি কুড়ি ফুল গোবিন্দ চরণে দেওয়া যায় না। আর কুড়ি ফুল সম বাল্যকাল, শিশুকাল। এই যে দেখো ছোট ছোট ছেলেরা, এরা বসেছে ঠিক কথা, কীর্তন শুনতে হয়, কীর্তনিয়া এসেছে, দেখতে হবে। সবসময় মোবাইলে দেখি, একটু সামনে সামনে দেখি, বসেছে ঠিক কথা, কিন্তু বাবা কীর্তন যে শুনবো, কীর্তন বিষয়টা কি, সেই অভিজ্ঞতা কি আছে? তাহলে ওটা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগছে না। সে তো আমরা ধ্রুবের মা হতে পারছি না, প্রহ্লাদের মা হতে পারছি না, যে আমাদের কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে। আর বাসি ফুল তো লাগবেই না বাবা, ওটা আমরা সবাই জানি। যে ফুলটা গাছে ফুটে ঝরে পড়ে গেছে মাটিতে, বাসি ফুল সম। দেহের দিকে তাকিয়ে দেখে, বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এই বয়সে গোবিন্দ সেবা হবে,
কি গো সময় যখন গড়িয়ে যায় বিকাল গড়িয়ে যায় দেখবেন বয়স যখন হয়ে যায় বেশিক্ষণ হরিবাসরে বসতে পারবে না বাবা আর যদি বা বসতে পারো নিচেতে বসতে পারবে না একটু চেয়ারে বসতে হবে আবার বেশিক্ষণ বসা যাবে না শরীর অলস হয়ে যাবে কোমরে ব্যথা কি গো স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে শরীর চলবে না তাহলে ও ফুল গোবিন্দ সেবায় লাগে না তাহলে সেবা দেবে কোন ফুল আজকের যে ফুলটা গাছে ফুটেছে আর আজকের ফোটা ফুল সম যৌবন কাল যৌবন বলতে মা কোন কালকে বোঝালো মানে তোমার শরীরের যখন ইন্দ্রিয়গুলো সতেজ থাকবে মানে দুটো হাত কাজ করতে পারবে দুটো চরণ চলতে পারবে তুমি চোখে ভালো করে দেখতে পাবে জিহ্বায় কৃষ্ণ বলতে পারবে যেদিন তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাবে তোমার দেহের 10টা ইন্দ্রিয় সতেজ সেই সময়টাকে বলল যৌবন কাল আমার গোবিন্দ বারবার রাধা রানীকে বলতো রাধে গো আমি যৌবন বড় রাধে ভালোবাসি নিতাই গৌর হরি অগরাধে বিনোদিনী আমি যৌবন বড় বড় ভালোবাসি আমায়রা ভেবে দেখেছেন এই যৌবনে যদি চলে যায় আর কি গোবিন্দ সেবা দিতে পারবে কখনো পারবে না যারা এখানে কীর্তন শোনেন বাবা মাথুরি লীলা যারা শুনেছেন রাধারানীর দশমী দশা মানে গোবিন্দকে ভালোবেসে রাধারানীর 10টা দশা হয়েছিল আর শেষ দশাটার নাম হচ্ছে মৃত্যু দশা কাউকে ভালোবেসে না পাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণায় রাধারানীর মৃত্যুর সঙ্গে মৃত্যু শয্যায় পড়ল কিন্তু মরে যাওয়ার আগে রাধারানী বলেছিল স্বজনে রে আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল আমারে বধূ যেদিনে ব্রজে ফিরবে সেদিনে যদি দেহে যৌবন খানা না থাকে বলো বলো সজনী আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দিব আমার যৌবনে জানি আমার যৌবনে যদি আমি কি দিয়ে গোবিন্দে বলে বলে সেবা দিব আস্তে তাহলে চলেন মায়েরা আজকে যখন যোগ এসেছে যাতে বিয়োগ না হয় প্রথমে বলে দিয়েছি আন ভাবনা আন চিন্তা বন্ধ করে আমরা দেহ মন প্রাণটা গৌর গোবিন্দ চরণে সমর্পণ করব তো চলেন আজকে আমরা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম কি মায়েরা সবাই একটু নদিয়ায় যাবে তো সবাই যাবে তা সবাই যদি যায় তাহলে আমাদের কীর্তনটা হবে কাকে নিয়ে কেউ যাব না কারণ এখানে যদি যেতে হয় সবার মনগুলো যাবে দেহগুলো নয় কারণ দেহ গেলে বাবা ঝামেলা আছে হ্যাঁ এই ষষ্ঠী কালকে আমাদের সপ্তমী আর এই পূজার সময় যদি আমরা সবাই নবদ্বীপে চলে যাই তাহলে বাড়ির আত্মীয় পরিজন যারা এসেছে তাদের খাওয়া দাওয়া কি করবে তাহলে চলো দেহগুলো সব ছেলেপুলে মানুষ করুক আত্মীয় পরিজন দেখুক আর মনগুলো নিয়ে যাবো সুরধনী গঙ্গার তীর কারণ মন হচ্ছে বাবা সমস্ত কিছু যানবাহনের থেকে দ্রুত এই মনের থেকে দ্রুত কেউ হবে না হবে কি যত তুমি বাবা ফ্লাইটে দ্রুত যাও না কেন মনের থেকে দ্রুত হবে না
এক্ষুনি বসে বসে মনে করো আমি সুরধনী গঙ্গার তীরে যাবো, একটু মায়াপুর যাবো, নবদ্বীপ যাবো, দেখবে মন সেখানে চলে গেছে। হ্যাঁ, তাহলে মনের থেকে দ্রুত কেউ হবে না। তাহলে চলো আজকে দেহগুলো থাক, মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। আর সেখানে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছেন। আর প্রভু আমার যেদিন এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? মহাজনেরা পদ লিখছেন, আজ নদীগা উদয়গিরি চন্দ্র গৌরহারি রাধে। ও মাইরা একটু উলুধ্বনি হবে তো? হবে বেশ। কই দেখে একটু প্রেম সে একটু উলুধ্বনি দান। আজ নদীগা উদয়গিরি আমার গোনারি গোনা 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 গোনারি কৃপা করি হইল উদার কৃপা করে হইল উদার কৃপা করে হইল আমার সোনার নদিয়ায় গৌর উদয় ওই না রাধি দয়া কদমে ওই না রাধি দয়া কদমে মুখে কৃষ্ণ 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 বলে নিতাই গৌর হরি বল। কৃপা করে হইল কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, কিন্তু মায়েরা আপনাদের ডাকে নয়, আমার ডাকে নয়, এসেছে কার ডাকে? না শান্তিপুরীর মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বাবা, এই জায়গাটাই আমাদের প্রশ্ন। পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, ভক্তির অভাব নাই। তাহলে এত ভক্ত থাকতে বাবা শান্তিপুরে বুড়ো মালির ডাকে এলো কেন? তাহলে ওই শান্তিপুরের বুড়ো মালিটাকে আগে তো আমাদের ওটা জানতে হবে। এই শান্তিপুরের বুড়ো মালিটা হলেন বাবা যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে বলা না দেখেছে, বলে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, মানে শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না উনি একমাত্র দেবতা যে মৃত্যুকে জয় করেছিলেন, ত্রিলোকের বড় বৈষ্ণব, কোন সাজা টাজা বৈষ্ণব নয় আমাদের মতো, ত্রিলোকের বড় বৈষ্ণব। সত্যতে শিব ছিল, ত্রেতাতে শিব ছিল, দ্বাপরেও তো শিব ছিল, মানে মৃত্যুকে ওই একজনই জয় করেছিল। আর ওই বাবা ভোলানাথ কলিযুগের মাটিতেই, আর কিন্তু শিব নয়, তিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে আমাদের প্রশ্ন এটাই বাবা, তিন যুগে শিব হলো, কলিযুগে কেন হচ্ছে না? কারণটা কি?
এই কারণের কথা জানতে গেলে আমাদের একটু সবাইকে যেতে হবে বাবা মহাভারত। এই মহাভারতে আপনারা যারা পাঠ করেছেন বা গ্রন্থ জানেন শোনেন, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে। মানে একটা অনুষ্ঠান করলে তো বাবা অনেক দায়িত্ব দরকার দিতে হবে, একজনের দ্বারা অনুষ্ঠান অসম্ভব। এই যে ধরো আমার কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন বা মায়ের পূজা, একা একার দ্বারা কি হয়? যদি সবাই আগিয়ে না আসে, যে কোনো যজ্ঞ অনুষ্ঠান সবাইকে আগিয়ে আসতে হবে। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা ব্যক্তিগত পূজা বা ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়, বলে হয়, অর্থই একজন দেয়। যাদের ব্যক্তিগত কথা বলছি অর্থ একজন দেয়, কিন্তু শ্রম বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন বলতে হবে, তবে কিন্তু একটা অনুষ্ঠান হয়। তার রাজস্বয় যজ্ঞ হবে, আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছেন। আর যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তা তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার হেসে বলছে কেন করব না, আমি তো আমার জন্য দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি? সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ কি কি কাজ করবে তুমি শুনি একবার। বলে জানো দাদা, আমার প্রথমবারেই কর্ম হবে। এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় হই, সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করি। ভালো করে অনুভব করে দেখেন বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, সেই ভগবান বলছে যত যত ভক্তরা যজ্ঞে আসবে আমি নিজের হাতে সবার চরণ যুগল ধোবাবো। শুধু এ কাজ নয়, আরো একটা কাজ করব। এই যজ্ঞে যত যত ভক্তরা এসে প্রসাদ পাবে আমি কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাতাগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলবো। অনেকে আছে না বাবা একটু এঁঠো পরিষ্কার করতে ঘৃণা বোধ হয় মনের ভিতরে, কিন্তু না, ভগবান কি সমাজকে শিক্ষা দিচ্ছে দেখো, দুটো কাজ, প্রথমে পা ধোয়া আর দ্বিতীয় কর্ম হচ্ছে ভক্তরা প্রসাদ পেলে এঁঠো পাতা পরিষ্কার। এটা আমার কোনো বানানো কথা নয়, এটা গ্রন্থ প্রমাণ। তাহলে ভালো করে বিচার করে দেখেন, ভগবান হয়ে যার ইচ্ছাতে জগৎ চলে, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে কেন? এমনি এমনি নয় মা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে আচরণ করতে হবে, আর তুমি যদি আচরণ না করো তুমি সমাজকে শেখাবে কি করে? তোমার আচরণ যদি ঠিক না হয় তাহলে তোমাকে দেখে শিখবে সমাজ কি করে? তুমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদো, তুমি যদি হা গৌর প্রাণ গৌর বলে না কাঁদো, তুমি যদি পিতামাতাকে সম্মান না করো, তুমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত না হও, তাহলে তোমাকে দেখে সমাজ শিখবে কি? তাহলে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, আগে তাদেরকে ঠিক হতে হবে, তারপরে তুমি সমাজকে শিক্ষা দেবে। তাই তো ভগবান রাজস্বয় যজ্ঞে বাবা আজকের পা ধোয়ার কাজ করছে, চরণ যুগল ধৌত করে আপনাদের আমাদের একটা শিক্ষা দিয়েছে। কি শিক্ষা জানো মা? আমরা এই কথাগুলো আর বিশ্বাস করি না, মানতে চাই না, কিন্তু চরণ ধরে বলে যাই, যদি অধম কীর্তনিয়ার কথা কারোর একটু মনে থাকে, যেন ভাববেন না আমি শিক্ষা দিতে এসেছি, আমি একটু মনে করাচ্ছি মাত্র। রাখা না রাখা সেটা আপনাদের ব্যক্তিগত, কিন্তু মনে রেখো মা, যদি কোনোদিন বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে, ব্রাহ্মণ বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবে নিজের হাতে তাদের দুটো চরণ যুগল একটু ধৌত করে দিতে। বছরন্ত যদি গুরুদেব ঘরে আসে, সবার আগে দুটো চরণ ধৌত করে দেবে। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, মৌমিতা
আমার বাড়িতে ঠিক ঠিক সাধুগুরু বৈষ্ণব পেয়ে উঠি না, বা আমার গুরুদেব দেহ রেখেছেন আর তো গুরুদেব নেই, তাহলে চরণ ধোয়াবো কার? তারও উপায় ভগবান বলে দিয়েছে। যে যার ঘরের বাবা মা যদি থাকে বা শ্বশুর শাশুড়ি যদি থাকে, আমার কথা নয় মা, আমি শাস্ত্রের বাইরে একটা কথা বলছি না, একটা কথা বলবো না। যদি বাবা মা শ্বশুর শাশুড়ি জীবিত থাকে, কারণ যারা হারিয়ে ফেলেছো হাজার দিন মাথা ঠুকে কাঁদলেও আর পাবে না। যাদের আছে তাদের বলছি একটু যত্ন করে রেখে দিন। ওই দুটো চরণ মূল্যবান। 10 মাস 10 দিন গর্ভে ধরে তো রেখেছি, বড় মূল্যবান ওই দুটো চরণ। ছিলাম কোথায় গো? শুনে ঘুরে বেড়াচ্ছি। মা যদি গর্ভে ধারণটা না করতো 10টা মাস, আমরা যেতাম কোথায়? ভগবান সুদামাকে প্রথমেই বলেছিল পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। ভাগবত বলছে ভগবান সুদামাকে বলেছে সবার আগে বড় গুরু বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। একবারও কৃষ্ণ নিজেকে বলেনি আমি সব থেকে বড় গুরু, আগে বাবা মার জায়গাটা দিয়েছে। যেতে হবে না নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। 1000বার কুম্ভ মেলায় স্নান করতে হবে না, যদি তুমি ঘরে জীবিত ভগবান পূজা করো। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা। যদি ওই দুটো চরণ ঠিক ঠিক ভজন করতে পারো, ভগবান বলছে ভক্তকে আমার কাছে আসতে লাগবে না। আমি ভগবান তীর্থ থেকে ছুটে যাব সেই ভক্তির গতি। ও যে ভক্তে পিতাই গৌর প্রেমানন্দ ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। তাই সবার চরণ ধরে নিবেদন, যাদের আছে একটু যত্ন করে রেখে খেলায় হারিয়ে দিও। একবার যদি হারিয়ে ফেলো 1000 দিন কাঁদলেও আর ফিরে পাবে না। ভগবান সমাজকে শিক্ষা দেবার জন্য আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। শুধু পা ধোয়াচ্ছে না, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছে, আর তার ভিতরে ওই ভক্তদের থালা থেকে এঁঠো তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মারছে। যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখে কৃষ্ণকে ডেকেছিল, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছে, সেগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এটো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এটোগুলো গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার পরম এই জগৎ সংসার মাঝে সমস্ত জীব পাপ করে, সবার পাপের বিচার আমি করি। কিন্তু দাদা আজ আমি তোমায় বলে রাখি, সবাই তো শুধু পাপ করে,
আমার কৃষ্ণ দয়া মায়া বলল শোনো শোনো দাদা, দাদা গো আমি হলাম মহা পাপী। আমি সবারই বিচার হরি বল হরি বল হরি বল। নানা করি কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। যুধিষ্ঠির বললেন কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন, কি এমন অন্যায় করেছিস? ভগবান হেসে বলল দাদা গো পাপী আমি দাপরে কৃষ্ণ হয়ে করি নাই, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিস, কি পাপ? বলে শোনো শোনো দাদা, আমি নিজের হাতে হত্যা করলাম। আমি মহাপাপী, আমি নিজের হাতে হত্যা করলাম। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুই কৃষ্ণ হয়ে অপরাধ করিসনি, তাহলে কোন অবতারে? বলে দাদা রামচন্দ্রের অবতারে অপরাধ করেছিলাম। কি অপরাধ? বলে নিজের হাতে রাবণকে বধ করেছিলাম। হরি বল। কে করেছিল? রঘুপতি রামচন্দ্র। এই যে পূজাটা হচ্ছে মা, এটা অকাল বোধন। এই যে দুর্গা পূজা, এটা হচ্ছে অকাল বোধন। কে করেছিল? রঘুপতি রামচন্দ্র। এই পূজাটা রঘুপতি রাম করেছিল। কেন করেছিল? সীতামাকে উদ্ধার করবার জন্য। রাবণ রাজা যখন সীতামাকে নিয়ে চলে গেল বাবা, তখনই তো করেছিল রামচন্দ্র। বিভীষণ বলেছিল, প্রস্তাবটা বিভীষণ দিয়েছিল, রাবণের ভাই। প্রভু সীতামাকে উদ্ধার করার একটা উপায়, তোমাকে শক্তি আরাধনা করতে হবে। আর মায়ের পূজা যারা করে এটাকে শক্তি আরাধনা বলে। শক্তি আরাধনা না করলে শক্তিমান হওয়া যায় না। তা রামচন্দ্র বলেছিল দেখো বিভীষণ, আমি যে দুর্গা পূজা করব, আমার দলে যারা আছে সবাই বানর আর মানব, আমার দলে তো ব্রাহ্মণ কেউ নেই। তখনই বিভীষণ হেসে বলেছিল প্রভু গো একটা কথা বলি তোমায়, ব্রাহ্মণ যদি প্রকৃত ব্রাহ্মণ পেতে চাও, একজনই আছে প্রকৃত ব্রাহ্মণ। কে সে? বিভীষণ। বলে আমার জ্যেষ্ঠ দাদা রাবণ। যেই না রাবণ বলেছে রামচন্দ্র চমকে উঠেছে। বিভীষণ বলছো কি? রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা করব, রাবণ পূজা করতে আসবে, এটা সম্ভব? মায়েরা এই জায়গাটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন। যেহেতু মায়ের পূজা হচ্ছে, আমাদের একটু বলাটা দরকার, একটু জানাটাও দরকার। কেন দুর্গা পূজা? তা বলছে রাবণের মৃত্যুর জন্য পূজা, আর রাবণ আসবে পূজা করতে, এটা সম্ভব? এটা কোনোদিন হয়? বিভীষণ বলল প্রভু গো পুরোহিত কাকে বলে জানো? পুর মানে নগর, হিত মানে মঙ্গল। যিনি গোটা নগরের মঙ্গল কামনা করে সেই তো হয় পুরোহিত। তাহলে গোটা গ্রামের মঙ্গল যিনি করবে, যেটা যে ব্যক্তি গোটা গ্রামের মঙ্গল চাইবে তাকেই তো পুরোহিত বলে। বলে প্রভু একবার তুমি আমার দাদাকে খবর পাঠাও, দেখবে আমি কথা দিলাম আমার দাদা রাবণ দুর্গা পূজা করে যাবে। তাহলে নিমন্ত্রণে যাবে কে? রামচন্দ্র বলছে লক্ষণ যাও, তুমি গিয়ে রাবণকে নিমন্ত্রণ করে এসো, যেন আমার দুর্গা পূজাটা করে দিয়ে যায়। আর তখন রাবণ আর মন্দোদরী তাদের দশাটা কেমন জানো? মন্দোদরী রাবণ রাজার বড় স্ত্রী, পাট রানী। রাবণের তো অনেক স্ত্রী, 10,000। 10,000 স্ত্রী ছিল, তার মধ্যে প্রথমা আমার মন্দোদরী মা পঞ্চসতীর মধ্যে একটা সতী।
সেই মন্দোদরী মা 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি হারিয়ে কাঁদছে। কি গো মায়েরা, একটা ছেলে হারালে বলি আর ভগবানের ডাকবো না, হ্যাঁ? আর রাবণের 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে আর কেউ নেই বাতি দেওয়ার মতো। মন্দোদরী কাঁদছে। আর ঠিক সেই সময় লক্ষণ আসছে, কিন্তু মনে মনে লক্ষণের ভয় একটা আছে। কি ভয় জানো? রাবণকে নিমন্ত্রণ করতে গিয়ে আর আমাকে একা পেয়ে যদি মারামারি শুরু করে দেয়। ওই জন্য কি করেছে বাবা, চুরি করে একটা কোমরে লুকিয়ে, মানে তীর ধনুক নিয়ে যায়নি তো, নিমন্ত্রণ করতে কেউ তীর ধনুক নিয়ে যায় যায়নি তো, কোমরের ভিতরে করে চুরি করে একটা ছুরি নিয়ে গেছে, মানে যদি লড়াই করে ওই ছুরিটা নিয়ে একটু লড়তে পারবে। তা রামচন্দ্র তো অন্তর্যামী ভগবান, বুঝতে পেরে গেছে। লক্ষণ, পুরোহিত নিমন্ত্রণ করতে যাচ্ছ, তুমি আমার কোমরের মধ্যে ছুরি নিয়ে যাচ্ছ, ফেলে দাও, নিয়ে যেও না। আমি বলছি তুমি নিমন্ত্রণ করে এসো, তোমার সঙ্গে যুদ্ধ দ্বন্দ্ব কিছু হবে না। কিন্তু তথাপিও লক্ষণ মনে মনে ভয়, দাদার কথা শুনলো না, চুরি করে নিয়ে গিয়েছিল ছুরিটা, কেউ জানে না, লুকানো ছিল। এইবার দরজায় গিয়ে লক্ষণ ডাকছে, মা মা। যেই না মা মা আওয়াজ শুনতে পেয়েছে, মন্দোদরী পাগলিনী এলু থেলু বেশে ওই দরজার ধারে দাঁড়াইয়ে দেখে না লক্ষণ দাঁড়াইয়ে আছে। কিরে, দেখতে এলি বুঝি? 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি হারিয়ে কেমন আনন্দে বসে আছে। এলি যখন, আয় আমার ঘরে আয়। সিংহাসনে ডেকে লক্ষণকে বসিয়েছে। সব থেকে বড় শত্রু ঘরে এসে বসলো। দেওয়ালেরও কান আছে বাবা। হঠাৎ এক পরিচারিকা গিয়ে খবর দিয়েছে মহারাজ, রাবণ রাজাকে, মহারাজ মহারাজ এক্ষুনি দেখিলাম তোমার সব থেকে বড় যে শত্রু, সেই রামচন্দ্রের ভাই লক্ষণ তোমার বাড়িতে ঢুকলো। যখনই রাবণ শুনেছে না, রাবণের তো বিশাল বড় চেহারা, অনেক লম্বা চওড়া মানুষ, আর সেই চেহারা নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে। আর দরজা এসে লক্ষণকে দেখা মাত্র চমকে উঠেছে। চমকে উঠলো কেন জানো? দেখছে মন্দোদরী পাত্রে করে জল এনে লক্ষণের চরণ দুটো সিংহাসনে বসিয়ে ধৌত করছে। সেই রূপটা দেখে রাবণ মন্দোদরীকে ডেকে বলছে, ওগো মন্দোদরী, এ তোমার কেমন ব্যবহারে আমি দেখিলাম। হ্যাঁ গো, একটাও তো বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখেনি রাম। তোমাকে মা বলে ডাকবার মতো আর কেউ নেই। সেই লক্ষণ যদি এলো, পারলে না তোমার কোলে করে নিয়ে একটু বসাতে। পারলে না তোমার কোলে করে বসাতে, সিংহাসনে বসাতে হলো। আর হ্যাঁ গো, তোমার চোখের জলের এত অভাব পড়ে গেল, লক্ষণকে সিংহাসনে বসিয়ে ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছ কেন গো? পারলে না লক্ষণের দুটো চরণ বুকে ধরে তোমার চোখের জল দিয়ে তার দুটো চরণ ধৌত করে? মন্দোদরী গো, ওগো তুমি তো জানো না ও যে ভক্ত তোমার নয়নের জানে
ওই ভগবানের চরণ কেন ধৌত করিলে না? রাবণ এসে দেখছে লক্ষণ বসে আছে। সেই রাবণ এসে দুটো হাত বাড়িয়ে বলছে, লক্ষণ আয়, একটু আমার বুকে আয় তো দেখি। লক্ষণকে ডাকছে রাবণ, একটু আমার বুকে আয় তো দেখি। জানিস তোর দাদা আমার সব ছেলে নাতি পুতিকে ধ্বংস করে দিয়েছে, কেউ নেই। আমার এই বুকের ভিতরে না একটা আগুন জ্বলছে, আই তো দেখি। তোকে একটু বুকে জড়িয়ে ধরলে আমার আগুনটা নেভে কিনা, আই একটু বুকে আয়। রাবণ হাত বাড়িয়ে আছে লক্ষণকে বুকে নেবে, কিন্তু লক্ষণ যেতে পারছে না। ভগবানের ভাই হয়েও এত ভয়, যখন যেতে পারছে না রাবণ বলছে, কি রে আসতে পারছিস না? মানে পুরোহিত নিমন্ত্রণ করতে এলি, আবার কোমরে লুকিয়ে ছুরি নিয়ে এসেছিস। কি গো মায়েরা, যারা যারা শুনছো ভেবে দেখেছো রাবণের ভজনটা কেমন? ছুরিটা লুকানো আছে সেটাও রাবণ বুঝতে পেরে গেছে, ফেলে দে। আমার কাছে এলি আবার কোমরে ছুরি এনেছিস কেন? ফেলে দে। আস্তে আস্তে হাত থেকে পড়ে গেছে। রাবণ প্রশ্ন করলো, বল কেন এসেছিস? লক্ষণ মাথা নিচু করে বলছে, আমার দাদা দুর্গা পূজা করবে, ওই জন্য পুরোহিত পাচ্ছি না, তোমাকে পুরোহিত হিসাবে নিমন্ত্রণ করতে এলাম, আমার দাদা দুর্গা পূজাটা করে দিয়ে আসো। যেই না কথাটা বলা, রাবণ হেসে বলছে, দাঁড়া আমি একটু ভালো করে ভিতর থেকে গুছিয়ে গুছিয়ে আসি। লক্ষণ কথাটা শুনে মনে মনে ভাবছি, এ বেটা বুঝি আমার কথাটা বুঝতে পারে। এই কি মনে মনে বলছিস? আচ্ছা আগে বলতো দেখি, তোর দাদা দুর্গা পূজাটা করছে কেন? রাবণ জিজ্ঞেস করছে লক্ষণকে, তোর দাদা দুর্গা পূজাটা করছে কেন? বলে, আমার দাদা দুর্গা পূজা করছে রাবণের মৃত্যুর জন্য। মানে তার সামনে দাঁড়িয়ে তার কাছে বলছে রাবণের মৃত্যুর জন্য দুর্গা পূজা। তা রাবণ বলছে, দাঁড়া আমি তাহলে ভালো করে একটু সেজে গুজে আসি। তা লক্ষণ ভাবছে, এ বেটা কি পাগল, ওর মৃত্যুর জন্য দুর্গা পূজা, আবার কথাটা শুনে বলছে আমি গুছিয়ে আসি। তার মানে বুঝি বুঝতে পারিনি আমার কথা, একটু ভালো করে বলবো। শোনো রাবণ, আমার দাদা, আমার জ্যেষ্ঠ দাদা দুর্গা পূজা করছে রাবণের মৃত্যুর জন্য। যেই না কথাটা দ্বিতীয়বারে আবার লক্ষণ বলল, সঙ্গে সঙ্গে রাবণ বলে উঠলেন, চুপ কর। তুই কি মনে করলি আমি কিছু বুঝতে পারিনি? আমি খুব বুঝতে পেরেছি। তোর দাদা আমার মৃত্যুর জন্য দুর্গা পূজা করছে, কিন্তু তোর দাদা কি এটা জানে আমি যদি একবার গিয়ে পূজায় বসি আর তোর দাদা যার নামে সংকল্প করে পূজায় করবে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে? জানে না। দাঁড়া আমি যাব। ভালো করে গুছিয়ে নিয়েছে। এইবারে মন্দোদরী লক্ষণের কাছে করজোড় করে, লক্ষণের কাছে আঁচল পেতে চাইছে, খোকারে কিরে আমার স্বামীকে নিতে এসেছিস দুর্গা পূজা করে দেবে, আর এটাও আমি জানি দুর্গা পূজায় যাবে ও আর ফিরবে না। তা মা বলে তো ডাকলি, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? লক্ষণ বলল, মা গো তোমার স্তনদুগ্ধ না খেলে আমি প্রাণে বাঁচতাম না। যেদিন রাবণের বাণে বাবা লক্ষণের শক্তিশালী হয়েছিল, মন্দোদরী স্তনদুগ্ধ যদি না খেত লক্ষণ কোনোদিন বাঁচতো না। শুধু মৃত সঞ্জীবনী বিশল্য করলি পাতা এগুলো নয়, তার সঙ্গে সতী নারী স্তনদুগ্ধ লেগেছিল। আর সতী নারী স্তনদুগ্ধ, তখনই সতী নারী একজনই ছিল মন্দোদরী মা, আর মন্দোদরী স্তনদুগ্ধ পান করে লক্ষণ প্রাণে বেঁচে আছে। তাহলে মা, তাহলে আমি যদি মা হই
আজ আমি তোর কাছে চাইবো একটা জিনিস দিবি বাবা। লক্ষণ বলল, বলো বলো মা, তুমি আমার কাছে কি চাও? ওরকম করি নয়, আগে আমার কে স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হ। আমি তোর কাছে যা চাইবো তুই আমায় তাহাই দিবি। লক্ষণ কে স্পর্শ করে বলল, মা গো তুমি বলো আমার কাছে কি চাও? মন্দোদরি বলল, খোকারে একেবারে দিতে যদি হয় তুই আমায় এই আশীর্বাদ দে। আমার স্বামীকে নিয়ে যাচ্ছিস যা, কিন্তু কথা দিয়ে যা সতী নারীর হাতের শাখা জানো ওরে ভাঙিস না রে। তাই গৌর করিব ওরে করি রে সতী নারীর হাতের শাখা যেন তবু ভাঙে না রে। ওরে শিখার সেদু যেন মুছে না যায় আমার এই আশীর্বাদ ওরে করি দে রে। চমকে উঠেছে লক্ষণ, কারণ লক্ষণ ভালো করে জানে রাবণ দুর্গা পূজায় যাচ্ছে মানে আর ফিরবে না। ওই নবমীর রাত্রিতে রাবণ বধ হবে, ভালো করে জানতো। আর এদিকে মা চেয়ে নিয়েছে, কিন্তু উপায় নেই বাবা। তখনই লক্ষণ বলেছিল, কথা দিলাম মামা, রাবণ যাচ্ছে পূজা করতে ঠিকই কথা, কিন্তু কথা দিলাম যদি তোমার স্তনদুগ্ধ পান করে আজ আমি জীবিত থাকি আমার বাক্য লঙ্ঘন হবে না। আমি তোমার আশীর্বাদ দিয়ে গেলাম, তোমার শীতের সিঁদুর কেউ মুছবে না মা। আমি তাই গৌর হরিব ওরে গেলাম তোমার শিখার সিঁদুর মুছিবে না। আস্তে। তাহলে লক্ষ্য করেন মা, পরবর্তী দিনে রাবণ গেল দুর্গা পূজায় আর ফিরে আসে, কিন্তু পরবর্তী দিনে মন্দোদরী শীতের সিঁদুর হাতের শাখা ভাঙলো না। পরবর্তী দিনে এই মন্দোদরীর এমন চরিত্র ছিল, লঙ্কার মাটিতে রানী মা বলতে একজনকে মানত, সেটা মন্দোদরী মা। পরবর্তীতে বিভীষণের সঙ্গে বিবাহ হলো, কিন্তু বিভীষণের সঙ্গে বিবাহ হলে কি হবে? শুধু সমাজের মঙ্গলের জন্য। শীতের সিঁদুর হাতের শাখা পড়েছিল, কিন্তু বিভীষণের সঙ্গে আর কোনো সম্পর্ক ছিল না। শুধু সমাজের মঙ্গলের জন্য মন্দোদরী মা বাধ্য হয়েছিল, জগতের মঙ্গলের জন্য। কিন্তু সতী নারী যারা হবে, স্বামী ছাড়া, সে যত অসৎ হোক, স্বামী ছাড়া কাউকে আর মন দিতে পারবে না। কিন্তু বিভীষণের সঙ্গে বিবাহ শুধুমাত্র একটাই কারণে হলো, প্রজাদের মঙ্গলের জন্য, প্রজাদের ইচ্ছা পূরণের জন্য। তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, সেই রাবণকে মেরে রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবি কৃষ্ণাবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। যারা যারা শুনছেন বুঝতে পেরেছেন না? যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে এলাম। তার যুধিষ্ঠির যজ্ঞে ভগবান কৃষ্ণ পা ধোয়ার কাজ করছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোয় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎজননী মা দুর্গা আমার বাবাকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, এদিকে এসো, এইদিকে এসো। আমার বাবা তো একটু ভোলে ভালা, তা বাবা বলছে, পার্বতী কি ব্যাপার আমায় ডাকলে যে বড়? তা পার্বতী বলছে, প্রাণনাথ চলো এবার আমাদের লাইনে দাঁড়াতে হবে, কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নি। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো পার্বতী, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার ভগবান আমার পা ধোয়াতে পারবে না, এটা অসম্ভব। তুমি ধোয়াও, আমার পা ধোবাবো না। ভগবান মনে মনে ভাবছে, যা বাবা, আমি রাম অবতারে রাবণকে মেরে যে পাপ করে রেখেছি, এই বেটার পা ধোবাবো বলে আজকে আমার এই দায়িত্বটা নেওয়া, আর এই বেটা বলছে পা ধোবাবে না, তাহলে কি করব?
বাবা ভোলানাথ কি করেছে, মা দুর্গাকে লাইনে রেখে বাবা বেলাইনে চলে গেছে, মানে প্যান্ডেলের বাইরে যজ্ঞ হচ্ছে তো যজ্ঞের বাইরে চলে গেছে। আর মা দুর্গা কি করেছে, সবার মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে, আর বাবা আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবে। ও মায়েরা, ভগবানের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি কীর্তন গাইছি না, মনে মনে করছেন উপরে দাঁড়িয়ে আছি, মোটামুটি দেখতে শুনতে সবাইকে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে না, দেখতে ওইটুকু ছেলে ওইটুকু নয়, ও ঠিক ফোল্ডিং ছাতার মতো। ফোল্ডিং ছাতা দেখছো, গুছিয়ে নিলে ছোট হয়ে যায়, আর যখন খুলে দেবে বড় হয়ে যায় না। ও দেখতে ওইটুকু ছেলে, কিন্তু ওইটুকু নয়। ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে প্যান্ডেলে, কে কি করে দেখি, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে মোবাইলে ব্যস্ত, আবার কে বসে বসে। আমি নয়, ভগবান দেখছে, আর দেখে হিসাব করে খাতা কলমে বাড়িতে পৌঁছে দেবে। তো এইবার ভগবান কি করেছে লক্ষ্য করেন, হেঁট হয়ে সবার পা ধোয়াচ্ছি, আর বাবা প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব, কিন্তু কি করে ধুলো দেব। আর ভাবতে ভাবতে বাবা কি করেছে জানো, দুম করে একটা কুকুর হয়ে, আর কুকুর হয়ে মনে মনে ভাবছে এই তো সুযোগ, ওই ভগবান পা ধোয়াচ্ছে, ওর পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাবে। আর ভগবান ইচ্ছা করে পা দুটোকে আরো ফাঁকা করে রেখেছে যাতে ঢুকতে সুবিধা হয়। ওর মতো চালাক তো পৃথিবীতে কেউ নাই, সবার সঙ্গে চালাকি হয়, ওর সঙ্গে কি হবে। তাই এবার ভগবানের চোখ তো ঘুরছে, দেখি বেটা কি করে। আর বাবা কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি করে আসছে, আর ভগবান ইচ্ছা করে মাথাটা হেঁট করে আছে যাতে বুঝতে পারে কৃষ্ণ অন্য মনস্ক হয়ে আছে। আর বাবা কি করেছে, কুকুর হয়ে সবে মাথাটাকে পায়ের ভিতর দিয়ে, আর যেই না পায়ের ভিতরে দেওয়া, ভগবান চালাকি করে হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে ধরেছে, কুকুরের যদি কানে চেপে ধরা যায়, কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধ হয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝেছো, শিব ঠাকুরের কটা পা, দুটো পা, আর কুকুরের কটা পা, কুকুরের 5টা পা। ওর ডায়মন্ড হারবারে বুঝি হয় 4টে পা। তাহলে ভগবান বলছে শোনো, আমি ভেবেছিলাম দুটো পা ধোবালে বোধহয় ঠিক হবে, কিন্তু তুমি আমার কথা ভেবে আরো দুটো এক্সট্রা জুড়েছো। এবারে দাও দাও চলো, তুমি বাড়াই দাও, নিতাই গৌর হরি বল হরি বল। বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে তো চরণ ছাড়িব না খেয়ে, বলে ওহে আমার বৈষ্ণব গোসাই, বলি এই প্রতিজ্ঞা করে দিলাম, ওহে আমার বৈষ্ণব গোসাই, যেন চরণ ছাড়া করো না হে। নিতাই গৌর হরি বল হরি বল। ছাড়া করো না হে। দাও দাও চরণ বাড়াই দাও, দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরের 4টে পা বেঁধে দিয়েছে। আমার কুকুরের পা বেঁধে দিলে আর কিছু করতে পারবে, শুধু নয়ন জলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কৃষ্ণ দয়াময় মা সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, ভগবান রূপী বৈষ্ণবকে সেবা করবে বলে আজ কুকুর রূপী ভোলানাথের 4টে চরণ এক জায়গায় বেঁধে দিয়েছে। আর বেঁধে দিয়ে কুকুরের 4টে চরণ কৃষ্ণ বুকে ধরেছে। বুকে ধরে কিসের জলে চরণ ধোয়াচ্ছে গো? বাহ্যিক জগতের কোনো জল নয়, খাল বিল নদী নালা পুকুর ঘাট এসব জল নয়। তাহলে কোন জল ভোলানাথের চরণে দিল? ভগবান আমার চোখের জলে
এ চরণ চরণ ধবা ধবা হে বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া আস্তে এইবার ভোলানাথ বারবার বলছে কৃষ্ণ আমি অপরাধ করেছি তোর চোখের জল আমার চরণে আমি কথা দিলাম আগত কলিযুগে আমি আর শিব হব না আমাইরা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে চলে যাচ্ছে মনে পড়ছে তো সত্যতে শিব ত্রেতাতে শিব দাপরে শিব কলিতে শিব নয় এই নয় কেন এইটুকু জানবার জন্য এত দূরে একটু রামায়ণ মহাভারতে যাওয়া তবে তো পরিষ্কার হলো সেই কৃষ্ণের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের চরণে পড়ল বলে ভোলানাথ রূপী কুকুর বলেছিল কৃষ্ণ কথা দিলাম আগত কলিযুগে আমি শিব হব না আমি হব অদ্বৈত আচার্য গোসাই তুই আমার কৃষ্ণ হবি না তুই হবি নদী আর নিমাই চাঁদ 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব আমি তোর থেকে 52 বছরের বড় হব যেদিন আমার ডাকে তুই নদিয়ায় নামবি আমি শান্তিপুরে থেকে নদিয়ায় তোর সঙ্গে দেখা করতে যাব যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জল এই কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল এই ভোলানাথ তোর কাছে ঋণী হয়ে গেল যেদিন তুই নদিয়ায় গৌর হবি আমি শান্তিপুরে অদ্বৈত হব যেদিন তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে এই যুধিষ্ঠির যজ্ঞে যেমন তুই আমার কাছে ঋণী হয়ে রইলি আমি তোর কাছে ঋণী হয়ে রইলাম যেদিন নদিয়ায় যাব হরি এমনি করে ছাড়ো আমি ধোবাইব যেদিন নদিয়া নিতাই গৌর হরিব বলি এই প্রতিজ্ঞা করে বলি কেঁদে জগৎ ভাষাইব সেদিন চরণে ছাড়া তোর মনে নিতাই গৌর হরিব আমাইরা তাহলে পরিষ্কার বোঝা গেল সেই চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যের ডাকে এলেন আর এসে কি করলো কেহ বলে পুরবেদী রাবণ বধিলা বলে আমার উলু কই আমার মাঝে মাঝে কমে কমে যাচ্ছে কেন একটু জোরে দাও একভাবে কেহ বলে পুরবেদী রাবণ বধিলা নিতাই গৌর প্রেমানন্দে হরিব কেহ বলে পুরাবেতে রাবণ বধিরা
ওই না গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই না গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোরায় অবতার হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আহা বাসুদেব এইবারে লীলা প্রকাশ বাসুদেব বাসুদেব এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো আরে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলার প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে রাধে চলুন এবার আমরা যাব মধুমাসী ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ যখন ছিলাম সবাই একবার দেখি প্রেম সে বলে তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটাও জয় এটা জয় নয় একটু প্রেম সে দিতে হবে এত জোরে দাও কত দূর যাবে জানো রানীহাটি চলে যাবে রানীহাটি যাবে যাবে বাবা যাই হোক মনে স্পিড আছে বিশ্বাস আছে যাবে আর পূজার সময় বলে আরো স্পিডে যাবে বেশ সবাই দেখে একবার হাত দুটো তোলো দেখে একবার প্রেম সে বলো জোরে গৌর সুন্দর কি नवद्वीप धाम की सचिन नंदन की विष्णु प्रिया की भक्त वृंदों की हरिवास धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की भक्त वृंदों की कमिटी भाई सब की दुर्गा माता की निताई गौर प्रेमानंदे बेश चलो এবার আমরা একটু বৃন্দাবন যাব আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক আমি তো তবে আমি একা নয় সবাই যাব কিন্তু কিন্তু আমার একার উপরই আর আমার সম্প্রদায়ের উপর ভরসা করলে হবে না কেমন সবাই যাব কয়েক মিনিট ধ্বনি দাও প্রেম